চাচ্ছি আপনারা একটু বিচারটা করিয়ে দেন। আমার বাড়ির জীবনে হয়ে প্রোগ্রাম আমি শাইনের আর সবুজের খপ্পরে পড়ে গ্রাম বগা মহেশপুর থানা। শাহিন উদলপুর বাড়ি, বাপের নাম সিদ্দিক মাস্টার। সে আমাদেরকে প্রলোভন দিয়ে দেখে এসেছে যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে। অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার নাম করে আমাদের কাছে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, ভিসা দেয়নি। আজকে ঘুরে কালকে ঘুরে এভাবে 2 ভাবে পার হয়ে গেছে। আমাদের গোয়ালি বড় ছিল, বুলাই ধান ছিল, জমি বিক্রি করেছি, করে টাকা পয়সা সব দিয়েছি। দিয়ে পরে আজকে নেবো কালকে নেবো এইভাবে ঘুরিয়ে বেড়াচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা ওনারা দেখে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে আমাদের একটা ভালো ফলাফল দেয়। গ্রাম বগা মহেশপুর থানা। শাহিন উদলপুর বাড়ি, বাপের নাম সিদ্দিক মাস্টার। সে আমাদেরকে প্রলোভন দিয়ে দেখে এসেছে যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাবে। অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার নাম করে আমাদের কাছে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, ভিসা দেয়নি। আজকে ঘুরে কালকে ঘুরে এভাবে 2 ভাবে পার হয়ে গেছে। আমাদের গোয়ালি বড় ছিল, বুলাই ধান ছিল, জমি বিক্রি করেছি, করে টাকা পয়সা সব দিয়েছি। দিয়ে পরে আজকে নেবো কালকে নেবো এইভাবে ঘুরিয়ে বেড়াচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা। তারপরে কিস্তি তুলেছি, লোন তুলেছি, আপনারা থেকে ব্যাংকের থেকে লোন নিয়েছি। গোয়ালি গরু ছিল, গরু বেচেছি। এখন এই ব্যাংকের ঋণের কারণে এখন গ্রাম ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। আমাদের বকার আছে 2 জন, লাঠিমার আছে 2 জন, আছে জীবননগরে আছে 1 জন। মোট আমরা 6 জন টাকা দিয়েছি। আছে 1,02,00,000 মোট টাকা দিয়েছি। আর আছে গিয়ে এটি দিনাটাই আছে গিয়ে ভয়তে এখন আমরা পালিয়ে বেড়াচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ। দেখেন আমরা পথে পথে বেড়াচ্ছি, এই 10 লাখ টাকার কিস্তি দিয়ে আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা পথে পথে হয়ে গেছি। আমাদের এখন আত্মহত্যা কাছে কোনো উপায় নেই। এই যে কি সাথে আমরা পড়ে গেছি, এক আল্লাহ বাবুর ছাড়া কেউ বলতে পারবে না। এরা তো নিয়ে পালাতে হয়ে গেছে, এটা তো আমরা আইনের আওতায় নিয়ে আসতেই পারছি না। আপনারা সবাই সচেতন হয়ে আমাদেরকে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, এসে আমাদের বিচার দেন, বিচার করেন। আমরা তো রাস্তায় নেমে যাবো, আমাদের রাস্তায় নেমে আসার কোনো উপায় নেই। আল্লাহ বাবু তিনি ভালোই জানে যে আমরা রাস্তার ফকিত হয়ে গেছি। এখন তার সাথেও মৃত্যুর আমাদের জন্য সহযোগিতা হয়ে গেছে। এখন আমরা কি করবো আপনারাই বলেন। দেখেন সবারই মা বোন আছে, সবারই সংসার আছে, ধর্ম আছে, কিন্তু আমাদের সংসার ধর্ম নেই। এত খেলা দেশে করলো এ কোন চালিয়ে এ দালালের বিচার আমরা চাই অবশ্যই চাই। নিয়ে এখন মনে করেন প্রতি ফকির হয়ে গেছে। আমাদের 10 লাখ টাকা লোন, এখন কিস্তিওয়ালারা আমাদের কোনো রকমই ছাড়ছে না। এখন আমরা এই বিষয়টার জন্য আপনার কাছে একটু বিচার চাচ্ছি, আইনের আওতায় আনতে চাচ্ছি। আপনারা একটু বিচারটা করিয়ে দেন। আমার বাড়ির জীবনে হয়ে প্রোগ্রাম আমি শাইনের আর সবুজের খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়ার নাম করে, মোটা বেতনে চাকরি দেওয়ার নাম করে আমি 18 লাখ টাকা তাদের দিয়েছি। এই টাকাটা নিয়ে এসেছি বিভিন্ন এনজিও থেকে ঋণ করে, জমি বন্ধক রেখে, ধার দেনা করে। এখন তারা এই টাকাটা নিয়ে ভিসা দেওয়ার নাম করে, ভিসা না দিয়ে বিদেশ না পাঠানোর নাম না পাঠায় তারা মনে করেন বিভিন্ন দিন বিভিন্ন সময় নেয়, পাঠায় না। বাট অন্য অন্য সময় মনে করেন যে বলতেছে এই টিকিট দিচ্ছি, এই ভিসা দিচ্ছি, এই করছি, এই করতে করতে আজ 2টা বছর মনে করেন তারা আমাদের প্রতারণা করে নিয়ে বেড়াচ্ছে। এমন তো অবস্থায় তারা মনে করেন গ্রাম ছাড়ি পালিয়ে গেছে। তারা পালিয়ে যাওয়ার পরে মনে করেন আমাদের গ্রাম বাড়িতে এসে এনজিওর লোক কিস্তির জন্য যাদের কাছে টাকা নিয়েছি তারা এসে চাপ দিচ্ছে। এদিকে বাল বাচ্চাগুলো আছে, তারা স্কুলে যেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। আমার একটা চাকরি করতাম, সেই চাকরিটাও আমি হারাইছি, কারণ আমি বাড়ি থাকতে পারছি না, আমি পালিয়ে বেড়াচ্ছি 2টা বছর ধরে। এই সুষ্ঠু বিচার বা তাদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি আদায় করছি। আর আমাদের পাওনা টাকা আমরা যাতে ভালোভাবে ফেরত পাতে পারি, এটা প্রশাসনের দেখে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। নাম করে আমাদের টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। এখন আমাদের বাচ্চারা স্কুলে যাবে কি করে, স্কুলে যেতে পারছে না। আমার খাতে পারছে না। আমাদের কিস্তির লোক এসে আমাদের বাড়ি বসে থাকছে। এখন তো আমাদের বাড়ি ছেড়ে পালানো ছাড়া কোনো পথ নেই। আমরা তো পালিয়ে বেড়াচ্ছি, এতে তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট আছে। আমরা তো ঘরে বাইরে উঠতে পারছি না। সবুজ শাইনির কাছে টাকা দিয়েছিলাম। আমি লাটিমা ইউনিয়নের উদলপুর গ্রামের সবুজ শাইনির কাছে টাকা দিয়েছিলাম বিদেশ যাওয়ার জন্য। আমার কাছে নিয়েছিল, বিদেশ যাওয়ার জন্য নিয়ে 18 লক্ষ টাকা নিয়েছে একজনে। আমার 6 জনের লোক আছে, নিয়ে যাওয়ার জন্য ওরা ভিসা দেয় না, করে না করে আমাদের কিস্তি তুলে নিয়েছে। আমি 10 লক্ষ টাকা কিস্তি তুলেছি, 10 লক্ষ টাকা আমার কাছে কিস্তি তুলে নিয়েছে। নিয়ে
নিয়েছে, নেওয়ার পরে আমার সেই বিদেশ নিয়ে যায়নি, 2 বছর ঘুরেছে। আমি এখন কিস্তিও দিতে পারছি না। কালকে প্রতিদিন বাড়ি আসে কিস্তির লোকজন। আমার 2টো বাচ্চা আছে, আমি স্কুলে দিতে পারছি না, স্কুলে যেতে পারছি না, আমি বাজার করে খেতে পারছি না। বাড়ি রাত্রি চুরি করে এসে ঘুমাচ্ছি, দিনে মানে ঘুমাতে পারছি না, রাত্রি দিনে মানে থাকতে পারছি না বাসায়। আমরা কেউ তারা টাকা পয়সা নিয়ে এইভাবে চলে গিয়েছে। এটাই আমরা বিচার চাই।